الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কিছু বান্দাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলের শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমরা আলোচনা শুনব রমজান মাসের তারাবি, ইফতার, দান, সদকা ও ফিতরা সম্পর্কে। রমজান মাস হল মাহে রমজানের বরকত সম্পর্কে, যেখানে ইবাদত, নামাজ, দান, সদকা ও কোরআন তেলাওয়াতের সওয়াব বহুগুণ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। আজ আমরা আলোচনা করব তারাবি নামাজের ফজিলত ও সওয়াব সম্পর্কে, রমজানের ইফতারি করানোর সওয়াব সম্পর্কে, ফিতরা ও দানের নিয়ম কানুন কিছু আমরা জানব। তারাবি নামাজের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশা নিয়ে রমজানের রাতে কিয়াম তারাবি আদায় করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তারাবি নামাজ আদায় করলে ঈমান বিশ্বাসের সঙ্গে কিয়াম নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। রাকাত অনুযায়ী সওয়াব আনুমানিক 2 রাকাত তারাবি যদি আমরা করি 700 গুণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করবেন। 20 রাকাত তারাবি 700 গুণ 10 দিয়ে যদি গুণ করা হয় প্রায় 700 রাকাত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপূর্ণতা অনুসারে 20 রাকাত করলে শুধু নফল নয়, ফরজের মতো সুন্নত নামাজের পূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় যুক্ত করে দেবেন। নামাজে জামাত ও একা পড়ার নিয়ম। অনেক সময় আমরা দেখি যে ইমাম সাহেব ফরজ নামাজ শেষ করেছে, তারাবির নামাজ, এরপর অনেক মুসল্লি পরে আসতেছে নামাজ, ফরজ নামাজ নিজে নিজে পড়তেছেন। নামাজের জামাত ও একা পড়ার নিয়ম। ইমাম সাহেব যদি জামাতে থাকে, একজন মুসল্লি জামাতের সঙ্গে যুক্ত হলে সওয়াব বৃদ্ধি পায়। মানে জামাতের গুরুত্ব অনেক বেশি। যদি কেউ পরে আসে তবে নিজের নামাজ আদায় করে নফল ও সুন্নাত সওয়াব পাবে, কিন্তু জামাতের ফজিলতের পূর্ণতা কিছুটা কম হয়। চেষ্টা করবেন ইমামের সঙ্গে নামাজ আদায়
বহুগুণে বৃদ্ধি পাবে। দেখা যাচ্ছে নামাজ ফরজ নামাজ শেষ হয়ে গেছে, ফরজ নামাজটা আগে আদায় করে নেবেন, এরপরে আপনি তারাবির জন্য সোজা ইমাম সাহেবের সঙ্গে যুক্ত হবে, নামাজ আদায় করবে। যেই কয় রাকাত নামাজ আপনার ছুটে গেল তারাবির নামাজ, এটা ইমাম সাহেব যখন 20 রাকাত নামাজ শেষ করবে, বিতের নামাজ পড়া শেষ করবে, ওই সময় আপনি আদায় করে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে তার জন্য রোজাদারের সমান সওয়াব থাকবে, সুবহানাল্লাহ। কিন্তু রোজাদারের সওয়াব কমবে না, বিন্দুমাত্র কমবে না। যদি আমরা 10 জনকে ইফতার করাই, 10 গুণ 700, প্রায় 700 গুণ সওয়াব আমরা আমলনামায় যুক্ত করি। আমি 10 জনকে ইফতার করাবো, একটি খেজুর এক গ্লাস পানি দিয়েও যদি আমি ইফতার করাই, এর সওয়াব আমার আমলনামায় যুক্ত হবে। রমজানের 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়, তাহলে আমার আমলনামায় 700 গুণ সওয়াব বৃদ্ধি হবে, সুবহানাল্লাহ। 20 জনকে যদি আমি ইফতার করাই, 20 গুণ 700 প্রায় 14,000 গুণ সওয়াব আমার আমলনামায় যুক্ত হবে। শুধু এই রমজানের কাটিয়ে রমজানের বাইরে কোনো সওয়াব পাওয়া যাবে না। যদি 50 জনকে আমি ইফতার করাই, 50 গুণ 700 প্রায় 35,000 গুণ সওয়াব আমার আমলনামায় যুক্ত হবে, সুবহানাল্লাহ। এটি মসজিদ বা বাড়ি যেখানে ইফতারি করানো হোক, সওয়াব একই হবে। তো এই সওয়াব একজন গরিব মানুষও সে নিতে পারে, 1 গ্লাস পানি বা একটি খেজুর হলে খাওয়াতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 বার সুবহানাল্লাহ বলে তার জন্য 10 সওয়াব লেখা হয় এবং 100 গুনাহ মাফ হয়। কেউ যদি 100 বার সুবহানাল্লাহ বলে, মানে রমজানে বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি জিকির করতে হবে। সুবহানাল্লাহ 100 বার বলবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 সাদাকা করলে যে সওয়াব তার আমলনামায় লিখে দেবেন, সুবহানাল্লাহ। এবং 100 গুনাহ মাফ করে দেবেন। প্রত্যেকটা ব্যক্তি আমরা গুনাহগার, এইভাবে নামাজ পড়লে গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ বললে গুনাহ মাফ হবে, সাদকা দেওয়ার সওয়াব আমার আমলনামায় যুক্ত হবে। কোরআনের আলোকে ফিতরা দরিদ্র ক্ষুধার্তদের জন্য খাদ্য সরবরাহের একটি ইবাদত। একজন মুসলমান 2.5 কেজি আটা বা চাল এই পরিমাণ ফিতরা দেবেন বা সমপরিমাণ টাকা দিবেন। ফিতরা দেওয়া মানে পরিবারের ক্ষুধা লাঘব এবং আল্লাহর রেজামতে হাসিল একটা পথ। সুতরাং পরিবারের সদস্য অনুযায়ী, মানে গণিতিক হিসাব দিয়ে আমরা ফিতরা দেব। উদাহরণ, 5 জন পরিবারে আপনারা যদি 5 জন সদস্য 100 টাকা করে যদি ফিতরা দেওয়া হয়, ইসলামিক ফাউন্ডেশন 110 টাকা নির্ধারণ করেছে। আমরা যদি 100 টাকায় করি, 2.5 কেজি আটা পরিমাণ যদি আমরা ধরি, তাহলে সেই পরিমাণ এক এক এলাকায় এক এক দাম। সেই অনুযায়ী আমরা যদি সর্বনিম্ন 100 টাকা যদি দিই, 5 জন 500 টাকা দেব। এর বেশি যত দেব তত সওয়াব বৃদ্ধি হবে, আমল হবে। কিসমিস অনুযায়ী দিলাম, খেজুর অনুযায়ী দিলাম, মানে
2.5 কেজি পরিমাণ যার যেই রকম সামর্থ্য ধনী করে বেশি দিব, 1000, 1000, 2000, 3000 টাকা আমি দিতে পারি, আমার যেমন সামর্থ্য আছে তেমন দিন। এক সাথে অর্থাৎ 2 কেজি 400 গ্রাম পরিমাণ, মানে 2.5 কেজি লাগবে, 2.5 কেজি পরিমাণ আপনি আটা হিসাব করে আপনি দেবেন। ফিতরা প্রদান, দরিদ্রের তৃপ্তি, এই টাকা দিয়ে তারা নিজের প্রয়োজন মেটাবে, আল্লাহর বরকত সেই পরিবারে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করবেন। তো আমরা বেশি বেশি এই রমজানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব। এক একটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন নেকি দান করবেন। কোরআন তেলাওয়াত আমরা যারা জানি না, কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা তুনফিকু মিন খায়রিন ফালিআনফুসিকুম, তোমরা যে কোনো ভালো কাজে ব্যয় করবে তা আল্লাহ তোমাদের নিজের জন্য। আমরা যদি কোনো নেক কাজে ব্যয় করি, ফিতরা দিলাম, যাকাত দিলাম, মানুষকে দান করা, রোজাদারকে ইফতার করা, এগুলি তোমাদের নিজের জন্য। এগুলি আমরা করলে আমাদের আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ সওয়াব দান করবেন, কোটি কোটি সওয়াব আমাদের আমলনামায় যুক্ত করবেন। এই সওয়াব কাল কিয়ামতের দিন আমরা দেখতে পাবো। নামাজ পড়তে হবে। এই রমজান মাসে আমরা যে নামাজ পড়ি, দেখা যায় শুধু রমজান মাসে অনেকেই নামাজ আমরা পড়ি, রমজান শেষ নামাজ শেষ, এমন যেন না হয়। রমজান থেকে আমরা শিক্ষা, রমজানে যেমন ঈশার নামাজে অনেক মানুষ হয়, রমজানের বাইরে দেখা যায় খুব অল্প। এই নামাজটা যেন পুরা বছর, পুরা লাইফ আমার জন্য সঙ্গী হয়, এবং নামাজ পড়তে যা যা করণীয় শিক্ষণীয় সেই জিনিসগুলি আমাকে জানতে হবে, শিখতে হবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা কোরআন পড়তে পারে না, জানে না, বোঝে না, এদেরকে বলা হইতেছে অন্ধ। দুনিয়াতে তারা অন্ধ হয়ে চলাফেরা করতেছে। এইরকম সারা দেশে, সারা পৃথিবীতে কত মানুষ আছে যারা অন্ধের মতো চলাফেরা করতেছে। চোখ আছে, কিন্তু কিয়ামতের দিন দেখবো আমরা যে আমাদের চোখ নেই। তখন বলা হবে যে দুনিয়াতে আমাদেরকে চোখ দেওয়া হয়েছে, কোরআন শিখে নাই, বুঝে নাই, গুরুত্ব দিয়ে বলি নাই, কত সময় ছিল, কত জীবন বাঁচার জন্য, থাকার জন্য, কত পাওয়া, কত টাকা পয়সা আমরা এগুলি এই চোখ দিয়ে উপার্জন করেছি, দেখেছি হাতের দ্বারা। কিন্তু আখিরাতের জন্য আমরা একটু চিন্তা করি না। চোখ দিয়েছে কোরআন বোঝার জন্য, পড়ার জন্য, নিজের আমলে ফিট করার জন্য, যেন আখিরাত আমার ভালো হয়, আমি যেন আখিরাতে ধনী হতে পারি, সর্বোচ্চ জান্নাতটা যেন আমার হয়। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন বোঝার জন্য, পড়ার জন্য। কিন্তু আমাদের সমাজে, দেশে, সারা পৃথিবীতে কত মানুষ এমন রয়েছে যারা কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না। এরকম বেশিরভাগ মানুষ তারা অন্ধ হয়ে রয়েছে। আল্লাহ বলছেন তারা অন্ধ হয়ে দুনিয়াতে চলাফেরা করবে, দুনিয়াতে চোখ থাকলেও তাদেরকে কিয়ামতের দিন অন্ধ করে ওঠানো। এই জন্য সময় যেমন আমরা জমি চাষ, চাকরিতে, ব্যবসা, বিভিন্ন টাকা উপার্জনের জন্য যেইভাবে আমরা সময় ব্যয় করি, আখিরাত গড়ানোর জন্য আমাদেরকে সেইভাবে সময় বের করে পড়া করতে হবে, বুঝতে হবে, শিখতে হবে। এখানে কত সুন্দর ব্যবস্থা রয়েছে, ফজরের পরেও শিখতে পারবো আমরা। তো নামাজ পড়তে হবে, আর নামাজের পরিপূর্ণতা লাভ করার জন্য
আমরা কোরআন তেলাওয়াত শুদ্ধ করে না পড়তে পারি, তাহলে আমরা নিজেরাই বলি যে নামাজটা কতটুকু শুদ্ধ হবে। এই জন্য জানতে হবে, আল্লাহ তো কোরআন বলেছেন এই পড়া দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। আমরা যদি রামকে শুধু শুনেই কোরআন লাইফটা শেষ করে দিলাম, তাহলে আমাদের কতটুকু উপকার হবে আমরা নিজেরাই চিন্তা করে দেখি। তারাবির নামাজ পরিপূর্ণভাবে পড়ার চেষ্টা করবো আমরা 20 টাকা। গত সপ্তাহে আমরা আলোচনা শুনেছি যে পরিপূর্ণ যদি আমরা 20 টাকার নামাজ পড়ি, তাহলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার সওয়াব আমরা পাবো। 20 টাকার সওয়াব 8 টাকার তুলনায় অবশ্যই বেশি হবে। এই জন্য 20 টাকার নামাজ আমরা পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব। যারা 20 টাকার নামাজ আদায় করবে তাদের সওয়াব অলরেডি বেশি হবে, কারণ তারা বেশি নামাজ দাঁড়িয়েছিল, কোরআন তেলাওয়াত শুনেছেন এবং কষ্ট করেছেন, রুকু করেছেন, সিজদা করেছেন, তার আমলনামায় অবশ্যই সওয়াব বেশি হবে। তো শুরুতে আমরা আলোচনা শুনতেছিলাম যে একজন তারাবি যদি পড়ে তার কি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় যুক্ত করবেন, এবং ইফতারি করতে পড়ালে কি পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সেই হাদিসগুলো আমরা আবার শুনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশা নিয়ে রমজান রাতে কিয়াম তারাবি আদায় করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমরা তো গুনাহ মাফের জন্য কখনো দেখা যায় হাত তুলে দোয়া করি না, কারণ নির্দোষ মনে করলে কেউ হাত তুলতে পারে না। যখন নিজেকে গুনাহগার মনে করা হবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে যা চেয়েছেন তা আমি সঠিকভাবে পালন করতে পারতেছি না, তখন আমার নিজেকে গুনাহগার বলে মনে হবে। তখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইব যে আল্লাহ, আপনি যেভাবে আমাকে দুনিয়াতে জীবনযাপন করার জন্য পাঠিয়েছেন সেইভাবে আমি চলতে পারতেছি না। তো নিজেকে দোষী মনে হবে, যখন নিজেকে দোষী মনে হবে তখন আমি গুনাহ মাফ চাইব। আর আল্লাহ ভালো করেই জানেন যে কিছু মানুষ এমন রয়েছেন যে তারা নিজের ভুল স্বীকার করবে না, এই জন্য তারাকে নামাজ পড়লে অটোমেটিক কি হবে, গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাকাত অনুযায়ী সওয়াব বৃদ্ধি পায়। 2 রাকাত তারাবি 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দেয়। ধরুন 20 রাকাত তারাবি 700 গুণ 10, প্রায় 700 গুণ সওয়াব আমার আমলনামায় যুক্ত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পরিপূর্ণতা অনুসারে 20 রাকাত পড়লে শুধু নফল নয়, ফরজের মতো সওয়াব, নামাজের পূর্ণতা সওয়াব পাবে। আপনি 20 রাকাত সুন্নতে মুআক্কাদা নফল সুন্নত নামাজ পড়েছেন, কিন্তু আপনার ইবাদতে আপনার আমলনামায় ফরজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সুবহানাল্লাহ। নামাজের জামাত ও একা পড়া নিয়ম। ইমাম সাহেব যদি জামাতে থাকে, একজন মুসল্লি জামাতের সঙ্গে যুক্ত হলে সওয়াব বৃদ্ধি পাবে। যখন আমরা পরে আসব, জামাত শুরু হয়ে গেছে, এসে ফরজ নামাজ পড়ে নিলাম, পড়ার পরে সঙ্গে সঙ্গে ইমাম সাহেবের সঙ্গে যুক্ত হয়ে যাব, তারাবি নামাজ পড়া শুরু করে দেব। এমন যেন না হয় যে ইমাম সাহেব 4 রাকাত তারাবি পড়ে ফেলেছেন, আমি দ্রুত গতিতে ইমাম সাহেবের সাথে দিচ্ছি, মানে ফরজ পড়লাম, পিছনে পিছনে ইমাম সাহেবকে ফলো করতেছে যে
ইমাম সাহেব 4 রাকাত নামাজ শেষ করেছে, 8 রাকাত শেষ করেছে, 20 রাকাত হওয়ার আগে আমাকে তা সাথে দিতে হবে। তাহলে বলুন, তাহলে ইমাম সাহেবই তো তুলনা ফরজ নামাজ যে গতিতে নামাজ পড়া, তারাবির নামাজ তো সেই গতিতে নয়, 3টা আয়াত বা 4টা আয়াত পড়া। এইভাবে দ্রুতই নামাজ শেষ করানোর চেষ্টা করা হয়, যেহেতু 20 রাকাত নামাজ। কিন্তু এর পিছনে আপনি যখন দেরি করতে আসলেন, এসে দেখলেন যে 4 রাকাত নামাজ শেষ, ওই যদি আপনি ইমাম সাহেবকে ধরতে যান, তাহলে কি স্পিরিটে আপনার নামাজগুলি করতে হবে, কতটুকু হক আদায় হবে, আমরা যদি একটু চিন্তা করি তাহলে বুঝতে পারি নামাজের কোনো হক আদায় হবে না। মানে যে জায়গায় সওয়াব হওয়ার কথা সেই জায়গায় উল্টা গুনাহ হবে। অতএব ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে, যদি আমি তারাবির 4 রাকাত 8 রাকাত যদি নাও পড়ে থাকি, ইমাম সাহেবের সঙ্গে ইক্তেদা করব, তারাবির নামাজ শেষ, বিতির নামাজ শেষ, এরপরে যে নামাজগুলি আপনি পারেন একাকী নামাজ পড়ে নেবেন। যদি কেউ পড়ে আসেন তবে নিজের নামাজ আদায় করে নফল ও সুন্নতের সওয়াব পাবেন, কিন্তু জামাতের ফজিলতের পূর্ণতা কিছুটা কম হবে। যদি আমরা নিজে পড়ি তাহলে সুন্নত নফলের সওয়াব পাবো, কিন্তু জামাতের সহিত যদি আমরা আদায় করি তাহলে জামাতের সওয়াব বেশি হবে। ব্যক্তিগত যদি আমরা নামাজ পড়ি তাহলে তার চেয়ে যদি জামাতের সহিত আমরা নামাজ পড়ি তার সওয়াব অবশ্যই বেশি হবে। এই জন্য আমরা জামাতের সহিত নামাজ পড়ব এবং আগে আগে আসার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতার সওয়াব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে তার জন্য রোজাদারের সমান সওয়াব থাকবে, কিন্তু রোজাদারের সওয়াব কমবে না। যদি আমরা একজনকে ইফতারি করাই তাহলে সমপরিমাণ সওয়াব আমার নামায় যুক্ত হবে। 10 জনকে ইফতার করালে 10 গুণ 700, প্রায় 700 গুণ সওয়াব আমাদের আমল নামায় যুক্ত হবে। এই যে রমজান চলে যাচ্ছে, বরকতপূর্ণ একটা রমজান, আমাদের অনেকের সুযোগ হয়নি যে কাউকে ইফতার করানো। 1 গ্লাস পানি বা একটা খেজুর দিয়েও ইফতার করানো যায়, বা এর সওয়াব আমল নামায় যুক্ত হবে। আল্লাহ সওয়াবের দরজা খুলিয়ে দিয়েছেন এই রমজান মাসে, যে আমি 10 জনকে ইফতার করালাম শুধু পানি বা খেজুর দিয়ে, তাহলে 700 গুণ সওয়াব আমল নামায় যুক্ত হবে। যদি 20 জনকে ইফতার করাই তাহলে 20 গুণ 700 প্রায় 14,000 গুণ সওয়াব আমার আমল নামায় যুক্ত হবে। যদি 50 জনকে আমরা ইফতার করাই তাহলে 50 গুণ 700 প্রায় 35,000 গুণ সওয়াব আমার আমল নামায় যুক্ত হবে। আমরা যে প্রতিদিনে কোটি কোটি সওয়াব আমল নামায় যুক্ত হবে, আমরা এগুলি গবেষণা করি না, চিন্তা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 10 বার সুবহানাল্লাহ বলে তার জন্য 10 সদকা রাখা হবে। রমজান চলে যাচ্ছে, কত গল্প কত কথা আমাদের মুখ থেকে বের হয়, কখনো সুবহানাল্লাহ বের হতে চায় না। কারণ 100 বার যদি আমি সুবহানাল্লাহ বলি, 100 সদকা করলে, দান করলে যে সওয়াব, সেই সওয়াব আমার আমল নামায় যুক্ত হবে। কত বেহুদা কথা ঝগড়া এই রমজান মাসে দেখবেন, কত নারী সামান্য তুচ্ছ কারণে ঝগড়া করতেছে, কত পরিবারে এগুলি হয়েছে। অথচ এই যে বরকতপূর্ণ একটা মাস, এই মাসে যদি 100 বার সুবহানাল্লাহ, 100 সাদাকা দেওয়ার সওয়াব আমল নামায় যুক্ত হবে এবং 100 গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এই রমজানকে কাজে লাগাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজান মাসকে কাজে লাগানোর তৌফিক দান করেন এবং যে ফিতরা, সেই ফিতরা
আপনার রমজান শেষ হওয়ার আগে ঈদের নামাজে যাওয়ার আগেই যেন আমরা আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। 100 টাকা বা এর চেয়ে বেশি প্রত্যেকজন ব্যক্তি হিসাবে আমরা দেওয়ার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত করি না, আমরা যারা সুন্নাত করি